যুবশক্তি ভরসা কার্ড, এই কার্ড নাকি 22 তারিখে অনলাইন করতে পারবো, এইরকমই খবর আমরা পেয়েছিলাম। কিন্তু এখন আমরা অনলাইনের যে স্ট্যাটাসটা আছে সেটা একবার দেখে নিই। আমরা প্রথমে যদি গুগলে গিয়ে যুবশক্তি বলে সার্চ করি, দেখুন এখানে যুবশক্তি সার্চ করলেই কিন্তু আমরা যে প্রথম ওয়েবসাইটটি পাচ্ছি সেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। সেখানে আমরা ক্লিক করলেই আমরা যে সাইটটা খুলে যাবে তা হচ্ছে বাংলা যুবশক্তি নামে এই সাইটটা ওপেন হয়ে গেল। এখানে আমার কয়েকটা অপশান দিয়েছে, দেখুন অ্যাপ্লিকেশান সাবমিশন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, পাবলিক নোটিশ এরকম দিয়েছে, কিন্তু কোথাও অনলাইন অ্যাপ্লিকেশান করার অপশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা অ্যাপ্লিকেশান সাবমিশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুবসাথী পোর্টাল যেটা ছিল সেই পোর্টালের যে ডিটেলস, মানে 26শে ফেব্রুয়ারি 2026 যে ক্লোজিং ডেট ছিল যুবসাথী, সেই যুবসাথীর যে পোর্টালটা সেটা এখনও পর্যন্ত কিন্তু এখানে শো করছে। মানে বাইরে বাইরে কিন্তু যুবশক্তি করে দিলেও ভিতরে ভিতরে যুবসাথী এখনও পর্যন্ত রয়েছে। ফলে এখনও পর্যন্ত যে যুবসাথীর 22 তারিখে থেকে অ্যাপ্লিকেশান করা যাবে, এই খবরগুলি আপনারা বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছিলেন, তা কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত হচ্ছে। কারণ আমার চ্যানেলেও আপনারা যদি দেখবেন যে এই যে যুবশক্তি 22 তারিখ থেকে অ্যাপ্লিকেশান হবে এই নিয়ে কিন্তু আমি কোনো রকম ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতেই শুধুমাত্র এটা দেখা গেছে, কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশান কিন্তু ছিল না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে অনলাইন অ্যাপ্লিকেশানের ব্যাপারটা কিন্তু এখনও স্পষ্ট নয়, তার ডেট কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। পরবর্তী যে প্রশ্নগুলো থাকছে যে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, অ্যাপ্লিকেশান তারাই করতে পারবে যারা মাধ্যমিক পাস মিনিমাম এবং গ্র্যাজুয়েশন পাস হলে 3000 টাকা এবং মাধ্যমিক পাস হলে 2000 টাকা, এখনও পর্যন্ত সেটাই জানা গেছে। এবং শুধুমাত্র তাই নয়, তাদের ইনকাম হতে হবে একটা লিমিটের মধ্যে। তো লিমিট সম্পর্কে বারবার আলাদা আলাদা কথা বলা হয়েছে। কখনো বলা হয়েছে 1 লাখ টাকা বছরে ইনকাম হলে পাবে না, কখনো বলা হয়েছে যে না মাসে 1 লাখ টাকা ইনকাম হলে পাবে না। তো এটা সম্পূর্ণ কিন্তু এখনও মৌখিক রয়েছে, অনলাইনে কোনো রকম নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু আসেনি। ফলে এটা কিন্তু কনফার্মেশান এখনও দেওয়া যাচ্ছে না। এবং এর সাথে সাথে আরও কিছু কোশ্চেন থেকে যাচ্ছে যে যাদের পিএফ অ্যাকাউন্ট আছে তারা কি এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে পিএফ অ্যাকাউন্টের সাথে কোনো সম্পর্ক এখানে দিচ্ছে না। ইনকামের যে লিমিটেশানটা দেওয়া হচ্ছে তা হচ্ছে বছরে 1 লাখ টাকা প্রথমে বলেছিল, তারপর বলেছিল মাসে 1 লাখ টাকা। তো মাসে 1 লাখ টাকার নিচে ইনকাম হলে আপনি যদি সরকারি চাকরি না করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং তার সাথে সাথে মেয়েরা অ্যাপ্লিকেশান করতে পারবে কি না, যেহেতু এই কথাটির মধ্যে বাংলার যুবশক্তি কথাটা উল্লেখ আছে, সুতরাং শুধুমাত্র কি যুবকরাই করতে পারবে, এই প্রশ্ন কিন্তু এখনও পর্যন্ত সবার মুখে মুখে। তো বলে দেওয়া ভালো যে যুবশক্তি কথাটা কিন্তু এই সেন্সে বলা নেই যে যুবক, এই সেন্সে বলা আছে যে ইয়ং, অর্থাৎ আপনারা পুরুষ এবং মহিলা সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। ফলে আমার মনে হয় এখনও পর্যন্ত এই যুবশক্তি নিয়ে আমাদের অতটা চিন্তা করার কিছু নেই। হয়তো এখনও পর্যন্ত এই টাকা দিতে প্রায় 2 থেকে আড়াই মাস 3 মাস পর্যন্ত এখনও বাকি আছে এই টাকা পেতে। ফলে এই 3 মাস সময়ের মধ্যে অনেকটা সময় আছে, আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো অনলাইনে, এটুকু আমরা কনফার্ম। এবং অ্যাপ্লিকেশান করার পরে সরকারেরই চাপ আছে যে সেই টাকাটা দেওয়ার। ফলে এই মুহূর্তে আমাদের বেশি চাপ নেই, কারণ সরকার একটা ডিক্লেয়ার করেছিল সেই সময় অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় 3 মাস বাকি আমাদের এই টাকা ঢুকতে। তো আমরা এখন রেস্ট নিই, বাড়িতে থাকি এবং সময় মতো যখন এর নোটিফিকেশান বেরোবে আমার চ্যানেলে আপনারা জানতে পারবেন এবং সেই অনুযায়ী কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তা কিন্তু আমি দেখিয়ে দেব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন, কারণ এই ধরনের সঠিক ইনফরমেশান আপনাদের সামনে বারবার আমি সঠিক সময়ে তুলে ধরব।